مولاي صل وسلم دائما أبدا على حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, যেখান থেকে আপনাদের প্রিয় অনুষ্ঠান শাহনশাহ জিয়া আলোক মেজবান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত ইসলামী অনুষ্ঠান আলোকধারা দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, যে চারটি সেগমেন্টে আমাদের অনুষ্ঠানটি আমরা সাজিয়েছি, আর তা হচ্ছে সাধারণ বিষয়ক আলোচনা এবং তাসাউফ বিষয়ক আলোচনা, সুফি জীবনী এবং সেই সাথে স্পেশাল একটি সেগমেন্ট, তা হচ্ছে রুহের আয়না। রুহের আয়না আমাদের এমন একটি সেগমেন্ট, যে সেগমেন্টটি আপনারা আমাদের বিভিন্ন অনুষ্ঠান দেখে কমেন্ট করেন, আপনারা আমাদেরকে মেইল করেন, আমাদেরকে মেসেজ করেন। সেই মেসেজটি কিন্তু আমরা পড়ে শোনাই এবং সেই পর্বটি আমাদের অনুষ্ঠানের সর্বশেষে আপনাদের জন্য চমক হিসাবে থাকছে। তো আমাদের সাথেই থাকবেন। আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়টিতে যাওয়ার আগে চলুন আজকে আমরা আপনাদের সাথে পরিচিত করে দিচ্ছি যিনি আমাদের স্টুডিওতে আজকের মেহমান হিসেবে এসেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজের সহযোগী অধ্যাপক, বিশেষ আলোচক এবং মিডিয়া ব্যক্তি শেখ ডক্টর মাসুম বাকি বিল্লাহ আল কাদেরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চলুন আমরা আজকে আমাদের দর্শকদেরকে সাথে করে নিয়ে ডিসপ্লেতে দেখে আসি আজকের বিষয়টি। مولاي صل وسلم دائما অন্ধকারে আচ্ছন্ন এক পৃথিবীতে শান্তি, ন্যায়, দয়া ও মানবতার আলো নিয়ে আগমন করেছিলেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার শুভ জন্মের স্মৃতি বিজড়িত দিন পবিত্র ঈদ মিলাদুন নবী মুসলিম উম্মার জন্য ভালোবাসা, কৃতজ্ঞতা ও আত্মজাগরণের এক অনন্য উপলক্ষ। এই দিন আমাদের স্মরণ করিয়ে দেয় সেই মহান আদর্শ যা মানুষকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, সহমর্মিতা, ক্ষমাশীলতা এবং মানব সেবার শিক্ষা দেয়। ঈদে মিলাদুন নবী কেবল আনন্দ প্রকাশের দিন নয়, এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, চরিত্র ও জীবন দর্শনকে নতুন করে জানার এবং তা বাস্তব জীবনে ধারণ করার আহ্বান। এ উপলক্ষে কোরআন তেলাওয়াত, দরুদ ও সালাম, সিরাত আলোচনা, দোয়া, দান, সাদকা এবং মানব কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তার প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়। প্রকৃত অর্থে ঈদে মিলাদুন নবীর তাৎপর্য নিহিত রয়েছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে প্রতিষ্ঠা করার মধ্যেই, কারণ তার জীবনী মানবতার জন্য শান্তি, কল্যাণ ও সফলতার সর্বোত্তম দৃষ্টান্ত। দেখে নিলাম, জেনে নিলাম আজকের বিষয়টি। আজকের বিষয় অত্যন্ত চমৎকার একটি বিষয়, তা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের গুরুত্ব এবং এর তাৎপর্য। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি হচ্ছে মুমিন মুসলমান সর্বসাধারণ সকলের জন্য এমন একটি পর্ব, এমন একটি অনুষ্ঠান, এমন একটি দিবস, এমন একটি ইবাদত যা প্রত্যেকটা মুসলমানের হৃদয়ের ভিতরে নবী প্রেমকে উদ্বেলিত করে, নবী প্রেমকে জাগিয়ে তোলে। আর তা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদিও বা এই দিনটি আসলে আহলুশ শায়াতিন তাদের গলা যে জ্বলন শুরু হয়, গাত্র জ্বলন শুরু হয়, গাত্র দাহ শুরু হয়, সেদিকে বানাই গেলাম। আমরা যেহেতু নবী প্রেমিক, আমরা ওলি প্রেমিক, আমরা আমাদের বিষয় নিয়ে আমরা মানুষকে উৎসাহ জানাবো আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে পবিত্র কোরআন হাদিসের নির্দেশনা কি এবং আমরা কিভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে হিদায়াতের নূর দান করেছেন, জাহান্নাম থেকে জান্নাতি বানিয়েছেন। তো এর একটি মাত্র মাধ্যম, সেটি হচ্ছে তার নবী রাসূলগণ এর পাঠানোর মাধ্যমে। তো সেই নবী রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি, সেই রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাসূল যিনি, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুল আম্বিয়া, যিনি সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই পৃথিবীতে যে শুভাগমন ঘটেছিল, যেই দিন, সেই দিনটা হচ্ছে সেই দিনে যে আমরা যে খুশি উদযাপন করি ওনার আগমনের কারণে, সেটিকে আসলে আমরা শাব্দিকভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে বলে থাকি। তো ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদুন নবী হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনে খুশি হওয়াটা, আপনি দেখেন শয়তান 4 বার সে কান্না করেছিল, অখুশি হয়েছিল। এর মধ্যে একটি হচ্ছে যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে শুভাগমন করেছিলেন। তো শয়তান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা দেখি শয়তান কেঁদেছে, আর এই ওইদিকে আরেকটা পক্ষ শয়তান ছাড়া বাকি যারা এই আসমান জমিন, মানুষ, জিন, তরুলতা, ফেরেশতা সবাই কিন্তু সেদিন খুশি হয়েছিল। এবং খুশি না হওয়ার তো কোনো কারণ নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আই হাবিব, আমি আপনাকে গোটা সৃষ্টি জগতের জন্য, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আমি আপনাকে নিয়ামত হিসেবে পাঠিয়েছি, রহমত হিসেবে পাঠিয়েছি, দয়া হিসেবে, করুণা হিসেবে, মানুষের জন্য আমার পক্ষ থেকে বিশেষ উপহার হিসেবে আমি আপনাকে পাঠিয়েছি। তো এই নিয়ামত, এই দয়া, এই রহমত যাদের কাছে পজিটিভ, যাদের পক্ষে, যারা এটাকে গ্রহণ করেছে, তাদের জন্য তো খুশি হওয়া ছাড়া দ্বিতীয় কোনো পথ এবং মত নেই। তো এই যে খুশি হলাম বা খুশি হওয়া, এই যে উদযাপনটা, এটি আসলে ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এর বাহিরে কিছু না। তাহলে আমরা প্রথমত কথা হচ্ছে যে আল্লাহ রসুল যে এসেছেন তাতে আমরা খুশি কি না? আমরা খুশি। আর এবং এই খুশিটা এখন আসুন কোরআন মাজিদের কতটুকু পক্ষে যাচ্ছে ব্যাপারটি। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আই হাবিব, আপনি বলে দেন, আমার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তোমরা যে দয়ার পেয়েছো, অনুগ্রহ পেয়েছো, যে ফজল এবং করম পেয়েছো, সেটি তোমরা খুশি উদযাপন করো। তো এখন আল্লাহর পক্ষ থেকে যে রহমত আমরা পেয়েছি, সে বিনিময়ে আল্লাহ বলছেন যে এটা খুশি উদযাপন করতে। এখন আসুন, আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত আমরা পেয়েছি, তার মধ্যে নিঃসন্দেহে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আমাদের হেদায়েতের যে মাধ্যম, কোরআনের যে মাধ্যম, হাদিসের যে মাধ্যম, আমাদের ইসলামের যে মাধ্যম, ঈমান গ্রহণ করা, ঈমানের নূর পাওয়ার যে মাধ্যম, এই সমস্ত কিছুর একজনিত মাধ্যম, সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত সর্বশ্রেষ্ঠ নিয়ামত, সেটি কোরআন দ্বারা প্রমাণিত। আচ্ছা, আমাদের দেশে তো আমরা পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করছি। আমরা অনেক সময় ওয়াজ মাহফিলের মাধ্যমে করি, বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামের মধ্যে। এছাড়া সমাজে সামাজিক উন্নয়ন করা যায় এই দিবসটির মাধ্যমে, এই দিবসটিকে কেন্দ্র করে সেরকম কি কি কাজ করা যায় যার মাধ্যমে, যা আমরা এই ঈদে মিলাদুন্নবীর উপলক্ষ করে আমরা পালন করতে পারি, যেটিকে ঘিরে আমরা ঈদে মিলাদুন্নবী উদযাপন করতে পারি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো জীবনী ছিল মানুষের কল্যাণে, মানব কল্যাণের জন্য তিনি বিলিয়ে দিয়েছেন। না মুসলিম, না অমুসলিম, না পুরুষ, না মহিলা, না মক্কা, না মদিনাবাসী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গিয়েছেন, যার প্রতিবেশী হয়েছেন, যে কোনো পরিস্থিতিতে, সেটি হজে হোক, উমরায় হোক, মক্কায় হোক, মদিনায় হোক, সেটি যুদ্ধক্ষেত্রে হোক, সব জায়গায় তিনি গোটা সৃষ্টি জগতের প্রতি দয়া প্রদর্শন করেছেন, কল্যাণ প্রদর্শন করেছেন। তো আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই দু জাহানের বাদশাহ নবীর মিলাদুন্নবী উদযাপন করতে যাই, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী সেটি ইবাদত কেন্দ্রিক, আল্লাহর সাথে যে ইবাদতের যে জায়গাটি ফিক্সড, যেগুলো, তার বাহিরেও কিন্তু আমরা মানব কল্যাণমূলক, জনকল্যাণমূলক অনেক কাজ করতে পারি। সেক্ষেত্রে একটি গাছ রোপণ আপনি করতে পারেন, একটি কালভার্ট তৈরি করতে পারেন, একটি রাস্তা তৈরি করতে পারেন, বা গৃহহীন মানুষের গৃহ করে দিতে পারেন। 10 জন বেকারকে কর্মসংস্থান, 10 জন বেকারকে আপনি রিক্সা কিনে দিলেন। কিন্তু আমাদের এই শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট যেটি আছে, আপনার মাধ্যমে আমার দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি, তা হচ্ছে এই বিভিন্ন উপলক্ষে এই ট্রাস্ট থেকে কখনো বা মহিলাদেরকে সেলাই মেশিন দেওয়া হচ্ছে, কখনো যারা টাকার অভাবে বিয়ে করতে পারছে না তাদেরকে বিবাহের আয়োজন করে বিবাহ দেওয়া হচ্ছে, যারা হাঁটতে পারছেন না, চলৎশক্তিহীন ব্যক্তি, তাদেরকে হুইল চেয়ারের ব্যবস্থা করা হচ্ছে, রিক্সা যারা চালাতে পারছেন কিন্তু টাকার অভাবে রিক্সা কিনতে পারছেন না, ভিক্ষাবৃত্তি করছেন, তাদেরকে ধরে এনে রিক্সা কিনে দিয়ে তাকে স্বাবলম্বী করে দেওয়া হচ্ছে। এই রকম কিন্তু আমাদের বাংলাদেশে অনেকগুলো সংস্থা আছে, কিন্তু তাদের সদিচ্ছার অভাবের কারণে তারা জনকল্যাণমূলক এই সমস্ত কার্যক্রমে এগিয়ে আসতে পারছেন না। কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আপনারা যারা দর্শকবৃন্দ আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনারা দান খয়রাত করছেন মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, দুস্থ আর্তদের কল্যাণে, এগুলোকে এইভাবেই কিন্তু আমরা কাজে লাগাই। বিশেষ করে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বড় ধরনের কার্যক্রম কিন্তু আমাদের। আপনি খুব চমৎকার বলছিলেন। আসলে আমরা দেখি যে গোটা পৃথিবীতেই, বিশেষ করে আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, এই ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে জুলুস হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, তাবারক বিতরণ হচ্ছে, তসবিহ তাহলিল হচ্ছে, নানাভাবে সেটি আয়োজন হচ্ছে। কিন্তু জিয়াউল হক মাইজ ভান্ডারী রহমাতুল্লাহ ট্রাস্টের মাধ্যমে এই ব্যতিক্রমী যে আয়োজন, অর্থাৎ একজন দরিদ্র মানুষকে স্বাবলম্বী করে দেওয়া, একজন দুস্থ অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, নানাভাবে কর্মসংস্থানহীন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, এটি কিন্তু যুগান্তকারী উদ্যোগ, ব্যতিক্রমী উদ্যোগ। অবাক হবেন যে এই প্রতিষ্ঠানের, অর্থাৎ শাহনশাহ জিয়াউল হক মাইজ ভান্ডারী ট্রাস্ট, এই প্রতিষ্ঠানটির কোনো আত্মপ্রচার কিন্তু নেই। অন্যান্য বিভিন্ন ফাউন্ডেশন দেখা যায় তারা একটা রিক্সা দিয়ে পিছনে, সাইডে, সামনে পিছনে বড় করে নাম লিখে দেয় যে আমাদের অমুক ফাউন্ডেশন দ্বারা এই রিক্সা দেওয়া হলো, কিন্তু এই ইসের কোনো আত্মপ্রচারের কোনো ইচ্ছা নেই। একমাত্র আল্লাহ এবং রসুলের রেজামন্দির জন্য তারা কাজ করে থাকেন।
এই বিষয়টা কিন্তু অনেকে জানেও না। সুবহানাল্লাহ, এটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারবার এই বিষয়টি তাগিদ দিয়েছেন যে যে দান যেটি হবে, সাদকা যেটি হবে, মানুষের পাশে যে দাঁড়ানোর ব্যাপারটি, এটির মধ্যে যেন রিয়া না থাকে এবং খোটা দেওয়া যেন না থাকে। তো এই ট্রাস্টের যে কাজগুলি আমরাও খেয়াল করেছি যে প্রচার করা, বিভিন্ন ফেস্টুন দিয়ে লাগিয়ে দেওয়া, অনলাইনে প্রচার করা, এই যে রিয়ার থেকে মুক্ত থেকে মানুষের পাশে দাঁড়ানো, তাও আবার শ্রেষ্ঠ নবীর মিলাদুন্নবীকে কেন্দ্র করে, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশংসনীয় উদ্যোগ বলে আমরা মনে করি। আরেকটা বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো যে পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো যারা আজকে বেদাত বলে এগুলো থেকে মানুষকে নিরুৎসাহিত করার চেষ্টা করছে, যে আমরা কি পারি না তাদেরকে আমাদের বিভিন্ন অনুষ্ঠানগুলোতে দাওয়াত দিয়ে তাদেরকে এটার যে মজা, এটা যে রুহানিয়ত, অনেক সময় কিন্তু ঘরের বাইরে থাকলে ঘরের ভিতরে এসির বাতাস গায়ে লাগে না, তাই না? জি, তাদেরকে ধরে নিয়ে আসতে হয়। দেখুন তাসাউফ যে বিষয়টি, আল্লাহ রাসূলের যে শিক্ষা, সাহাবায়ে কেরামদের শিক্ষা, আহলে বাইতের যে শিক্ষা, সেটি হচ্ছে কারোর প্রতি হিংসা থাকবে না, না। কারোর প্রতি বিদ্বেষ পোষণ থাকবে না, দূরে ঠেলে দেওয়া হবে না। সেক্ষেত্রে এই মিলাদুন্নবীর প্রোগ্রামগুলিতে বা অন্যান্য যে প্রোগ্রামগুলি হয়, সেক্ষেত্রে এই জিয়াউল হক মাজমানী রহমতুল্লাহ ট্রাস্ট সহ অন্যান্য তাসাউফ কেন্দ্রিক যে সমস্ত সংস্থা আছে, সবারই কিন্তু এটি লালন করেন, ধারণ করেন যে মুসলিম ছাড়াও অমুসলিম, শুধু অমুসলিমরা পাশাপাশি মুসলিম দাবি করেও যারা এই সমস্ত প্রোগ্রামে বিরোধিতা করে বা মিলাদুন্নবীর বিরোধিতা করে, তাদেরকে নিয়ে আসা যে দেখেন আমরা শরীয়তের মধ্যে থেকে, তাসাউফের মধ্য থেকে আল্লাহ রসুলের পথের বাহিরে তো আমাদের কোনো কাজ নাই, বরং আল্লাহ রসুলের আগমনের খুশি উদযাপন আপনি উম্মত না যদি না করেন তো করবেটাকে। এই যে মেসেজ তাদের মাধ্যমে পৌঁছে দেওয়া, ভালোবাসার মেসেজ, প্রেমের মেসেজ। অর্থাৎ তাসাউফপন্থী দরবার যেগুলো, তাদের সাথে অন্যান্যদের ফারাকটা কোথায় জানেন? সবচেয়ে বড় ফারাক হচ্ছে আল্লাহর ওলিদের দরবার, সেখানে কোনো হিন্দু মুসলিম খ্রিস্টান নাই, সেখানে সবার জন্য উন্মুক্ত, ভেদাভেদ থাকে না। আপনি মাইজভান্ডার দরবার শরীফে নিশ্চয়ই গিয়েছেন, সেখানে সবার জন্য উন্মুক্ত, সবাই কিন্তু এক জায়গায় এসে এক জায়গায় মাটির খোঁড়ার ভিতরে খাচ্ছে, পাশাপাশি বসে, কোনো ভেদাভেদ নাই, কোনো হিংসা নাই, বিদ্বেষ নাই। এবং এটি কিন্তু আল্লাহর ওলি যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, তাদের অন্যতম একটা শক্তির জায়গা হচ্ছে এটি। এই কার্যক্রম কিন্তু মসজিদে সম্ভব না, মসজিদে সম্ভব না, এটা দরবারে খানেকায় সম্ভব। হ্যাঁ, সেজন্যই খানকার গুরুত্ব রয়েছে এবং খানকা থেকেই কিন্তু আমরা মিলাদুন নবীর মেসেজটা দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় সেগমেন্ট তথা তাসাউফ বিষয়ক আলোচনা। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে হাসাদ, অর্থাৎ হিংসা। এই হিংসা এমন একটা বিষয় যেটি খড়কুটাতে আগুন লাগলে যেরকম পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি একজন মানুষের হিংসা আরেকজন মানুষকে, শুধু মানুষই নয়, নির্জীব বস্তু বা জীব বস্তু যা কথা বলতে পারে না, পশু পাখি, এগুলোকেও কিন্তু ধ্বংস করে দিয়ে দেয়। তো এই হাসাদ তথা হিংসা পরিত্যাগের বিষয়ে আমাদের এই তাসাউফের জগতে কতটুকু এর গুরুত্ব, সেটি আলোচনা করব। হিংসা আসলে খুবই মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট একটি কারণ হচ্ছে এই হিংসা। দেখুন, মানুষকে আল্লাহর কাছে আশ্রয় প্রাপ্তির যে দোয়াগুলি আল্লাহ শিখিয়ে দিয়েছেন, যে সিস্টেম আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, তার মধ্যে অন্যতম একটি দোয়া হচ্ছে এই হিংসাকে কেন্দ্র করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়ে দিয়েছেন ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে আশ্রয় চাও, যে হিংসুটে ব্যক্তির হিংসা থেকে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। তার মানে এই হিংসাটা কতটা জঘন্যতম একটা কাজ হতে পারে যে আল্লাহ আমাদেরকে সেখান থেকে সেটা না করার তো অবশ্যই গুরুত্বপূর্ণ, পাশাপাশি যারা করবে তাদের থেকে যেন আমরা হেফাজত থাকি, আশ্রয় প্রার্থনা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ হাদিস আসছে এই ব্যাপারে। তিনি বলেন যে হিংসা এমন জঘন্যতম কাজ যে এটি মানুষের আমল নামাকে, মানুষের ভালো কাজকে এমনভাবে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, যেমনি করে আগুন কাঠকে, জ্বালানিকে পুড়িয়ে দেয়, ছারখার করে দেয়। তার মানে যিনি হিংসা করছেন সে কিন্তু আলটিমেটলি নিজের ক্ষতি করছেন। ওরা এত কষ্ট করে, পরিশ্রম করে সে যে ইবাদতগুলি করলো, ফরজ নফল যে ইবাদতগুলি করলো, এই শুধু হিংসা করার কারণে আরেকজন মানুষের প্রতি তার এই ফরজ আমলগুলি, কষ্টে করা আমলগুলি, সে হয়তোবা ফজরের সময় প্রচণ্ড শীতের মধ্যে উঠে উজু করে কষ্ট করে নামাজ পড়েছে, তো এই যে কষ্টার্জিত ইবাদত উপার্জন, হিংসা করার কারণে তার উপার্জনগুলি জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। সুতরাং এই হিংসা থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আপনি দেখবেন হিংসার একটা খুব গুরুত্বপূর্ণ খারাপ দিক হচ্ছে, হিংসা যে ব্যক্তি করবে সে কিন্তু নিজে নিজেই অশান্তির মধ্যে থাকে, একটা অস্থিরতার মধ্যে থাকে। সে যখন সহ্য করতে পারছে না,
তার ভাইয়ের উন্নতি, তার প্রতিবেশীর উন্নতি, তার কলিগের উন্নতি, তখন তার মধ্যে একটা অস্থিরতা কাজ করে। তো আলটিমেটলি তার যে সুখ, অঢেল টাকা থাকার পরেও, সম্পদ থাকার পরেও, সব কিছু থাকার পরেও তার মানসিক শান্তি বা সুস্থতা কিন্তু থাকে না, শুধুমাত্র এই হিংসুটে মনোভাবের কারণে। এখন একজন বান্দা হয়ে যখন হিংসা করে, তার মানে আলটিমেটলি এটা কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে যে আল্লাহর যে তার ব্যাপারে যে সিদ্ধান্ত তাকে যা দিয়েছেন সেটার বিরোধী মনোভাব এই হিংসুটি ব্যক্তি কিন্তু ধারণ করছে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে। অর্থাৎ আল্লাহ আপনি যা দিয়েছেন ওই ব্যক্তিকে, তার বিরোধী একটা মনোভাব বা অবস্থান কিন্তু হিংসুটি ব্যক্তির হয়ে যাচ্ছে। এটা কিন্তু প্রচন্ড শবে কদর, শবে বরাতের রাত্রিতে সমস্ত শ্রেণীর লোকদেরকে ক্ষমা করে দেওয়া হবে। যে কয়টা শ্রেণীর লোকদেরকে ক্ষমা করা হবে না, তাদের ভিতরে এক শ্রেণীর লোক হচ্ছে হিংসু। কতটুকু ভয়াবহ এই প্র্যাকটিসটা, হিংসা, যা মানুষকে, আপনি জানেন হয়তোবা যে হিংসা এমন একটা জিনিস যেটি হচ্ছে, যার একটা প্রতিফলন হচ্ছে বদনজর। এই বদনজর যদি কারো লাগে, সেক্ষেত্রে সে ব্যক্তি বদনজর থেকে কিভাবে মুক্তি পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস কিন্তু আছে, জিজ্ঞেস করেছিলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, বদনজর কি প্রভাবিত হয়, প্রভাব পড়ে? নবীজি বলেন, হ্যাঁ, বদনজরের একটা খারাপ প্রভাব আছে। তো এই বদনজরটাই হচ্ছে হিংসার বহিঃপ্রকাশ। অর্থাৎ কারো ভালো দিক, কারো সন্তানের ভালো দিক, কারো ব্যক্তির ভালো দিক সহ্য করতে না পারা, বা এটিকে খারাপ নজরে দেখা, এটিকে নিতে না পারা, ভিন্ন চোখে এটিকে গ্রহণ করা, এই যে বিরূপ মনোভাব প্রকাশ করা, এটি আসলে হিংসা। তো এটির একটি পরোক্ষভাবে একটি প্রভাব, নেগেটিভ প্রভাব কিন্তু ওই ব্যক্তির যে সফলতা, সৌন্দর্য, তার যে খ্যাতি বা তার সন্তান, তার পরিবার, এটার উপর কিন্তু, বা ব্যক্তির যে জীবন, শারীরিক সুস্থতা, এই শারীরিক সুস্থতার উপরও কিন্তু তার একটা বিরূপ প্রভাব কিন্তু পড়ে। এবং তার অনেক ঘটনা এরকম আছে, বা তার প্রমাণও এরকম আছে, আল্লাহ রসুলের জমানা থেকে শুরু করে, সাহাবায়ে কেরামের জমানা থেকে শুরু করে, যে যখন বদনজর, আপনি যেটি বললেন, যে চোখের বা মনের যে বিরূপ প্রতিক্রিয়ার যে এটা প্রভাবিত হয়, এতটা প্রভাবিত হয় যে আরেকটা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেলে। এমনকি একজন মানুষকে দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিতে পারে, ফসল নষ্ট করে দিতে পারে। অর্থাৎ একটা সবজি খেতে প্রচুর ফসল হচ্ছে, একজন ব্যক্তি এটাকে খুব বাজেভাবে দেখলো, নেগেটিভ মাইন্ডে এটাকে বিচার করলো যে এত বেশি হয়ে যাচ্ছে তার এর মধ্যে এমন কিছু একটা, তখন তার প্রভাবে ওই ফসলগুলি পর্যন্ত ধ্বংস হয়ে যায়, গৃহপালিত পশু পাখি পর্যন্ত মারা যায়, শুধুমাত্র বদনজরের মাধ্যমে। বিষয়গুলো থেকে আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে প্রতিদিন সকাল সন্ধ্যা পানাহ চাওয়া উচিত। আমাদের এই সূরা যে সূরা ফালাকের মধ্যে, সূরা ফালাকে যে রয়েছে, 4 কুল পরে আমরা আমাদের গায়ের উপরে ফু দিতে পারি, আমাদের সন্তানদের গায়ের উপরে ফু দিয়ে বের হলে কারোর বদনজর কিন্তু আসলে কাজ করবে না। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা চলে যাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের যে তৃতীয় সেগমেন্ট তথা সুফি জীবনীতে। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। আজকের সুফি জীবনী সেগমেন্টে আমরা আলোচনা করব হযরত ইমাম মুসা আল কাযিম রাদিয়াল্লাহু আনহু তার সম্পর্কে। ইমাম মুসা আল কাযিম, যার মাজার শরীফ পবিত্র ইরাক নগরীর বাগদাদে দাজলা নদীর পাড়ে অবস্থিত, কাযিমাইন বলা হয় এখানে। ইমাম মুসা কাযিম, তিনি এবং তার ভাই দুজন শুয়ে আছেন। তো সেই ইমাম মুসা আল কাযিম, তার জীবনী সম্পর্কে যদি একটু আলোচনা করতেন। ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছিলেন ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের মধ্যে উজ্জ্বল প্রদীপ যারা ছিলেন, তার মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন, হযরত ইমাম মুসা কাযিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনাদের জীবনী, ওনাদের আসলে আমাদের শিক্ষণীয়, পুরো জীবনী ছিল শিক্ষণীয় আমাদের জন্য। ওনারা ছিলেন জামানার শ্রেষ্ঠ মুত্তাকি, ওই জামানার শ্রেষ্ঠ তাসাউফ সুফি ছিলেন, এবং পরহেজগার ব্যক্তি ছিলেন। সার্বক্ষণিক ইবাদত বন্দেগী মনোযোগ থাকতেন, কান্নাকাটি করতেন। এবং আপনি জানেন ওনার ব্যাপারে একটি ইয়ে আছে যে উনি ওনার ওসিলা করে আল্লাহর কাছে যে দোয়া করা হয়, সে দোয়াটি কবুল হয়ে যায়। উনি এই প্রসিদ্ধ ওনার ব্যাপারে, যে ওনার ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করলে সেটি, এটা ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উল্লেখ করেছেন। এবং ওনার আমরা দেখি যে ওনার মাজারের পাশে গিয়ে এখনো পর্যন্ত ওনার ওসিলা করে লক্ষ লক্ষ মানুষরা আল্লাহর কাছে কিন্তু পানা চায়, দোয়া করে। ওনার নাম কিন্তু ইমাম মুসা, কিন্তু আল কাযিম কিন্তু তার হচ্ছে একটা উপাধি, যে তৎকালীন আব্বাসীয় শাসন আমলে ওনাদের অত্যাচার ওনার উপরে এমন ভাবে তারা করা শুরু করেছে, এত কিছুর পরেও তিনি কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের বিরুদ্ধে বদদোয়া করেন নাই, রাগ করতেন না। এই যে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন ওয়াল কাযিমিন আল গায়য আনিন নাস, যে মানুষের উপর রাগ করা থেকে বিরত থাকে, এটা হচ্ছে মুমিনদের একটা খাসলত। সেই খাসলতটা তার ভিতরে ছিল বিধায় তাকে বলা হয় আল কাযিম। জি, আপনি ঠিকই বলেছেন যে উনি রাগকে খুব চমৎকারভাবে সংবরণ করতে পারতেন এই জালিম শাসকদের বিরুদ্ধে যাওয়ার পরেও।
এই জালিম শাসকদের বিরুদ্ধে অত্যাচার করার পরেও এই যে রাগকে সংবরণ করতে পারতেন, এই জন্য ওনাকে কাজিম বলা হয়। এবং আমরা দেখি সর্বশেষ কিন্তু এই বাদশাহ হারুনের অত্যাচারে সর্বশেষ উনি দীর্ঘদিন কারাভোগ পর্যন্ত করেন, তারপরেও রাগ করেন না। এমনটাও হয়েছে যে যখন উনি কারাগারে ছিলেন, কারাগারে থাকা অবস্থায় ওনার যে ইবাদত বন্দেগী, পরহেজগারিতা, সেটি পর্যন্ত অন্যান্য কারাবন্দী যারা ছিলেন তারা পর্যন্ত মুগ্ধ হয়ে যেতেন। এবং সর্বশেষ এতটা অত্যাচারে মাজলুম উনি হয়েছিলেন যে বাদশাহ হারুন রশিদের বিষ প্রয়োগের মাধ্যমে ওনাকে শহীদ করে দেওয়া হয়। আসলে দেখেন, আমাদের এই ইতিহাস যদি পর্যালোচনা করি, আমাদের এই আহলে বাইত আজমাইনদের যে ইমাম আইম্মা ইকরাম আছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো যে বাদশাহ তৎকালীন সময়ে, অনেক সময় এই আব্বাসীয় বাদশাহরা যারা ছিলেন তারা, উমাইয়া বাদশাহরা ছিলেন তারা, তাদের অত্যাচারে কাউকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে। ইভেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তাকেও কারাবরণ করতে হয়েছে। আপনার কথার সাথে আমি আরেকটু যোগ করতে চাই। আপনি দেখুন, একটু যদি ইতিহাস আমরা পেছন দিকে দেখি, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে কিন্তু বিষ প্রয়োগে শহীদ করে দেওয়া হয়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে তো সপরিবারেই সেখানে শাহাদাত বরণ করে দেওয়া হয়। তারপরে জাইনুল আবেদিন ওনাকে বিষ প্রয়োগে শহীদ করে দেওয়া হয়। ইমাম জাফর সাদিক ওনাকে খলিফা মনসুরের পরোক্ষ ইয়েতে বিষ প্রয়োগে শহীদ করে দেওয়া হয়। আপনি দেখেন হযরত ইমাম মুসা কাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে খলিফা হারুন রশিদের সময় বিষ প্রয়োগে শহীদ করে দেওয়া হয়। আপনি দেখেন একের পর এক আল্লাহ রসুলের আলদের সাথে, বংশধরদের সাথে কিন্তু ভালো ব্যবহার করা হয়নি। আমাদের স্পষ্ট করে বোঝাতে হবে যে এরা কারা, এই যে জালেম শাসক শ্রেণী, যাদেরকে কিন্তু ইতিহাসে আমরা এক একজনকে হিরো বানিয়ে রাখছি। অ্যাকচুয়ালি তারা হিরো নয়। তারা আহলে বাইতের উপরে জুলুম করেছে, ইসলামের অপব্যবহার তারা করেছে নিজেদের শাসন। বরং আল্লাহ রসুলের যে নূর, ভেলায়েতের যে নূর আল্লাহ রসুলের পক্ষ থেকে আসছে, পুরো পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। এই ভেলায়েতের নূরের মৌলিক ধারকবাহক যারা ছিলেন, জাইনুল আবেদিন, ইমাম মুসা কাজিম, ইমাম মোহাম্মদ বাকির সহ ওনারা যারা ছিলেন, আপনি দেখেন প্রত্যেকের উপরেই ওই সময়কার শাসকরা কিন্তু জুলুম করেছে। এবং তাদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হতো না, কারাবন্দি করে রাখা হতো, তাদেরকে কথা বলতে দেওয়া হতো না। সর্বশেষ পর্যন্ত দুনিয়া থেকে পর্যন্ত তাদেরকে শহীদ করে বিদায় দেওয়া হয়েছে তাদেরকে। আসলে আপনার কথা সঠিক। আমি, আল্লাহ তাআলা আমাকে সেখানে নিয়েছেন, বাগদাদে এখনো সেই কারাগার হচ্ছে মাটি থেকে অনেক নিচে, এবং যে জায়গাটিতে ইমাম হযরত মুসা আল কাজিম তাকে বন্দি করে রাখা হয়েছিল, ছোট্ট আপনার হয়তো 3 হাত বাই 3 হাত একটা জায়গা, ওইটুক জায়গার ভিতরে তাকে কুয়ার মতো করে, ঠিক মাটির নিচে একটা কুয়া, সেই কুয়ার ভিতরে তাকে রাখা হচ্ছে, উপর দিয়ে জালি দেওয়া, তার ভিতরে খাবার দেওয়া হতো, তার ভিতরে পানি দেওয়া হতো, এবং ওর পাশে চিকন একটা জায়গা ছিল, সেখানে প্রাকৃতিক কাজ সারার একটা জায়গা ছিল। এতটুকু কষ্টে তাকে রাখা হয়েছিল। তিনি লম্বা হয়ে শুতে পারতেন না সেখানে, শুধুমাত্র দাঁড়িয়ে নামাজ পড়া এবং একটু সিজদা করার মতো জায়গা, অতটুকু জায়গা। আপনি দেখেন এই যে বাদশাহ হারুনকে কিন্তু ইতিহাসে অনেক ভালো সুফি হিসেবে প্রচার করা হয়, কিন্তু এই বাদশাহ হারুন ইমাম মুসা আল কাজিমকে কিন্তু বিষ প্রয়োগে হত্যা করেছিলেন। আপনি যে জায়গাটার বর্ণনা দিলেন, এই ছোট্ট জায়গার মধ্যে ওনাদেরকে জুলুমের মাধ্যমে সেখানে কিন্তু তারা বন্দী করে রাখা হতো। এই ইতিহাস কিন্তু এখন মানুষ বলবে না, এই ইতিহাস এখন বলবে না। এদের প্রেতাত্মা এখন বাংলাদেশে আছে, তারা আসলে আহলে বাইত আজমাইনের বিরোধিতা তারা করে থাকে। যাই হোক, আজকে আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আমরা চলে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক। আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ চমক তথা সর্বশেষ যে সেগমেন্ট, তা হচ্ছে রুহের আয়নায় আমরা চলে যাচ্ছি। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান। রুহের আয়নায় এক ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে, জনাব, আমরা ফেসবুকে এবং বিভিন্ন মাধ্যমে দেখছি যে জাদু টোনা এবং এগুলো সারানোর জন্য একটা নতুন ব্যবসা শুরু হয়েছে, এদের কাছে যাওয়া কতটা নিরাপদ? ধন্যবাদ সম্মানিত প্রশ্নকর্তা ভাইকে, যে তিনি আমাদের প্রোগ্রাম দেখেন এবং ওনার জানার জন্য ওনার প্রশ্নটি তিনি করেছেন আমাদের কাছে। দেখুন, জাদুটোনার যে বিষয়টি, এই জাদুটোনার যে চিকিৎসা, এটি কোরআনের মাধ্যমে করা যায়। তো সেক্ষেত্রে দেখতে হবে আপনি কার কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন। ডাক্তার যদি ভালো হয়, আপনার চিকিৎসা ভালো হবে। তিনি কি আল্লাহ রসুলের, বিশেষ করে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কারণেওয়ালা মানুষ কিনা, ব্যক্তি কিনা, সেটি প্রথম দেখে নেওয়া উচিত। তাহলে ডাক্তার যত ভালো হবে, আপনার চিকিৎসা তত ভালো হবে। যদি তিনি নিজেই না হয়ে থাকেন, মুত্তাকি এবং পরহেজগার না হয়ে থাকেন, তাহলে ভুল চিকিৎসার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে জাদুটোনার সর্বশেষ যেটি বলবো, যে জাদুটোনার চিকিৎসা কোরআন থেকে নেওয়া যাবে এবং সেই চিকিৎসা আছে কোরআনে। বিশেষ করে চারকুলের, আপনারা জানেন, চারকুলের নাজিলি হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জাদুটোনা করেছিল, সেখান থেকে হেফাজতের জন্য আল্লাহ এই আয়াতগুলো নাজিল করেছেন, এই সূরাগুলো নাজিল করেছেন। কিন্তু আপনাকে তার কাছে চিকিৎসা নিতে হবে, এই রুকিয়া চিকিৎসা যিনি
এই আপনাকে ভালো চিকিৎসা দিবেন আল্লাহ রসুলের মিলাদুন্নবীর পক্ষের লোক, তাদের কাছ থেকে আপনি ভালো চিকিৎসা পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভাইয়ের উত্তরটি দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে নিজেদেরকে ঘরে বন্দি না করে আল্লাহর হাবিবের জয়গান গাওয়ার জন্য আমরা অবশ্যই মাঠে নামবো। যেভাবে আমরা ঈদে মিলাদুন্নবী আনন্দে উদযাপন করবো, ঠিক তেমনিভাবে যারা সমাজে বঞ্চিত ব্যক্তি, যারা সমাজে অবহেলিত ব্যক্তি, তাদেরকেও যেন এই দিনে তাদের মুখে হাসি ফোটে এমন কিছু কার্যক্রমের মাধ্যমে আমরা যেন এই দিনটিকে উদযাপন করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমিন। ভালো থাকুন, সুস্থ থাকবেন সেই কামনা করে আজকে অনুষ্ঠানে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইন ওয়া সাকালান ওয়াল ফারিকাইনি মিন উরবি ওয়া মিন আজম।